আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সাধারণ জ্ঞান অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব। 1947 সালে 14 আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এটা হয় কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। তো এখানে ধর্মীয় মিল বাদে এই দুই অংশের ভিতরে অন্য কোনো মিল ছিল না। এদের পোশাক পরিচ্ছদ, খাবার দাবার সবকিছুই ছিল আলাদা। শুধুমাত্র একটি মিল ছিল, সেটা হচ্ছে ধর্ম। এই ধর্মের ভিত্তিতে এই দুইটা দেশকে একত্র করার চেষ্টা করা হয়। আর এই দুইটা দেশের মাঝে দূরত্ব ছিল প্রায় 1200 মাইলের। এই হিউজ যে ডিস্টেন্স, তার মাঝে এই দুইটা দেশকে এক করার অপচেষ্টা করা হয়। 1947 সালে এই ধর্মের ভিত্তিতে যখন পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো, শুরুতেই এই দুই অংশের ভিতরে একটা মতবিরোধ সৃষ্টি হলো। সেটা হচ্ছে ভাষা কি হবে এই দুই অংশে। এখানে 56.40% মানুষের ভাষা ছিল বাংলা, আর এখানে ছিল 3.27% উর্দু। কিন্তু পশ্চিমা যে শাসক গোষ্ঠী, তারা এই 56.40% মানুষের ভাষাকে উপেক্ষা করে 3.27% যে ভাষা উর্দু, সেটাকে রাষ্ট্রভাষা করার দাবি করলো। যার প্রেক্ষিতে এই ভাষা আন্দোলনটা সৃষ্টি হলো। আমরা ভাষা আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে জানবো, যে তারিখগুলা বারবারই আমাদের কোনো না কোনো পরীক্ষায় আসে। এই তারিখগুলোর মধ্যে একটা হচ্ছে 2 সেপ্টেম্বর 1947। এই দিন তমুদ্দিন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার নেতৃত্বে ছিলেন অধ্যাপক আবুল কাশেম। এর পরবর্তীতে 15 সেপ্টেম্বর 1947 এই তমুদ্দিন মজলিস কি করলো? এখানে একটা পুস্তিকা বের করলো। এই পুস্তিকায় তাদের শিরোনামটা ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু নাকি বাংলা। এই 25 ফেব্রুয়ারি 1948 এই দিন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, উনি ছিল পূর্ব বাংলার গণপরিষদের সদস্য। তিনি উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা করার দাবি উত্থাপন করলো। কিন্তু তার এই দাবিটা নাকচ করে দিল পশ্চিমাদের শাসক গোষ্ঠীরা এবং তৎকালীন মুসলিম লীগের নেতৃবৃন্দ। যার প্রেক্ষিতে 26 এবং 29 ফেব্রুয়ারি 1948 ছাত্ররা ধর্মঘট পালন করলো এবং 2রা মার্চ 1948 ছাত্ররা একটি সংগঠন গড়ে তুললো। সেটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নে এটা দেখবা আসছে যে 2রা মার্চ কি হয়? 1948 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ করলো কি? 11ই মার্চ 1948 এখানে তারা একটা হরতালে ডাক দিল। এই হরতালে 69 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিল এবং অনেকে আহত হয়। যার প্রেক্ষিতে 1948 থেকে 52 এই সময়টায় এই 11ই মার্চ ছিল ভাষা দিবস। আমরা পরবর্তীতে যাব 21শে মার্চে। 21শে মার্চ এবং 24শে মার্চ এই দুইটা তারিখ আমরা একসাথে মনে রাখবো, কারণ এই সময় মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশে এসে 21শে মার্চ রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঘোষণা করলো যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। যার প্রেক্ষিতে এই 24শে মার্চ ছাত্ররা নানা বলে প্রতিবাদ করলো এবং ভাষা আন্দোলনের এই পর্যায়টা 48 সালটা এখানে আমরা শেষ করব, কারণ এই 48 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করে। যার প্রেক্ষিতে ভাষা আন্দোলনের যেই স্পিডটা সেটা অনেকাংশে কমে যায়। 48 সালে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পরে ভাষা আন্দোলনটা কিছুটা থমকে দাঁড়ায়। কিন্তু এই যে শাসক গোষ্ঠীরা, পশ্চিমা শাসক গোষ্ঠী, তারা ষড়যন্ত্রটাকে অব্যাহত রাখে। 1949 সালে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে আকরাম খানের নেতৃত্বে। এর প্রতিবাদ করে বাঙালিরা। এরপরে আমরা যদি আসি 1952 সালে 26 জানুয়ারি, এই দিনটাই আমরা বলতে পারি যে এই যে ভাষা আন্দোলন যে পর্যায়গুলো আসলো, এইখান থেকে ভাষা আন্দোলনের যে মূল পর্বটা এখান থেকে শুরু হলো। কারণ 1952 সালে 26 জানুয়ারি এখানে খাজা নাজিমুদ্দিন, তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করলো উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। যার প্রেক্ষিতে পুরো বাংলার মানুষ পুরো ফেটে পড়লো। 1948 সালের দিকে যদি আমরা ভাষা আন্দোলনটাকে যদি আমরা দুইটা পর্যায়ে ভাগ করি, 1948 সালে এটা ছিল শুধু শিক্ষিত শ্রেণীর আন্দোলন, কিন্তু 1952 সালে এটা সর্বসাধারণ আন্দোলনে পরিণত হলো। 26শে জানুয়ারি যখন খাজা নাজিমুদ্দিন ঘোষণা করলো উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, যার প্রেক্ষিতে পুরো বাংলায় আন্দোলন সৃষ্টি হলো এবং 31 জানুয়ারি 1952 এখানে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই 1952 সালে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলো। এই সংগ্রাম পরিষদটা 21শে ফেব্রুয়ারি তারিখটা, যেটা ছিল 1358 বঙ্গাব্দ 8ই ফাল্গুন। এই তারিখটা আমাদের খুবই মনে রাখা দরকার। অনেক সময় আসে যে বাংলা সালটা কত ছিল, সেই সময় বাংলা সনটা ছিল হচ্ছে 1358 সন বঙ্গাব্দ 8ই ফাল্গুন। 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল এবং ভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়ার ফলে 20 ফেব্রুয়ারি 20 তারিখে এই যে শাসক গোষ্ঠীটা ছিল তৎকালীন, তারা কিছুটা ভয় পেয়ে যায় এবং 144 ধারা জারি করে দেয়। কিন্তু ছাত্ররা থেমে থাকেনি। তারা 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার দাবিতে
আন্দোলন শুরু করলো এবং রাষ্ট্রভাষার দাবিতে তারা মাঠে নামলো। তারা স্লোগান দিল রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। এই স্লোগান দিতে দিতে ঢাকা মেডিকেলের, বর্তমান যে ঢাকা মেডিকেল আছে এখানে যেই প্রাঙ্গণটা, সেখানে সমবেত হতে থাকলো। তখন পুলিশের গুলিতে প্রথম নিহত হয় রফিক উদ্দিন। তিনি আমাদের ভাষা শহীদ, প্রথম ভাষা শহীদ, ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে আমাদের রফিক উদ্দিন। এছাড়া 21 ফেব্রুয়ারি আরো নিহত হয় বরকত ও সালাম। এছাড়া পরবর্তীতে আমরা যাই 22 ফেব্রুয়ারি। এই দিন 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে আন্দোলন শুরু হয় এবং বিক্ষোভ মিছিল হয়। 22 ফেব্রুয়ারি তারিখে 1952 এই দিন আবার পুলিশ গুলি করে। যখন গুলি করে, এই গুলিতে নিহত হয় শফিউল নিহত হয়। শফিউল নিহত হয়। 23 ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা একটি স্মৃতিস্তম্ভ তৈরি করার সিদ্ধান্ত নেয়। এই স্মৃতিস্তম্ভ তৈরি করে তারা রাত্রের বেলা এবং 24 ফেব্রুয়ারি সকালবেলা এই শহীদ শফিউলের পিতাকে দিয়ে এই স্মৃতিস্তম্ভটাকে উদ্বোধন করায়। এবং 26 ফেব্রুয়ারি, এই 26 তারিখে এটা তৎকালীন যে সেনাবাহিনী ছিল, পাকিস্তান সেনাবাহিনী, সেটাকে ভেঙে দেয়। দেখা যায় 1948 সালে শুরু হয় এই আন্দোলন। 1952 সালে এই 21 ফেব্রুয়ারি এসে শেষ হলো এবং রক্তদানের মাধ্যমে বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠিত হলো। এবং 1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হলো। এভাবেই ভাষার আন্দোলনে যেটা শুরু হলো 48 সালে, 52তে ভাষা আন্দোলনের যেই রক্তদান, 56তে সেটা সার্থকতা পেল রাষ্ট্রভাষা দাবি আদায়ের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।